رب العالمين بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد এমন জায়গায় সুবের মন যে জায়গার নয় থুরবাতি এমন করে সুবের মন যে করে নয় তোর সাথী আল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গুনাহগার মওলা আমরা গুনাহগার আমরা গুনাহ আরে মওলা আমরা গুনাহগার মাফ করো গো দয়াল আল্লাহ কুদরত তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের লাখ লাখ শুকর যাপন করেছি বেহেশতের বাগানের মধ্যে আল্লাহর ওলি দরবারে আসার বসার সুযোগ দান করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়েরা মা সূরাতুল কলম পড়ছিলাম আলোচনা বহুত লম্বা সূরা বরকতের জন্য আপনারা খেদমতে আমাকে নতুন না পুরান দেখেছেন জুড়ে বলেন কুরআন নতুন দেখেছেন কথা ঠিক না ওলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী বানাইলেন এই নবীর তুলনার কোনো শেষই নাই না শেষ আছে কি বলেন ওমর বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলে পেটের খিদা নিবারণ হয়ে যায় তাফসীরে হক্কানির মধ্যে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমার দেখলে কি পেটের খিদা নিবারণ হয়নি কি বলেন কখনো হয় না ওমর একবার নবীর সুন্দর চেহারা দিকে যখন তাকায় তাকে আল্লাহ নবী দেখে দেখে বলে ওমর রে ওমর এত সুন্দর চেহারা রে ওমর তুমি দেখলাই ওগো আল্লাহ নবী এত সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এত সুন্দর নবী আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে নবী গো তোমার সুন্দর চেহারা দেখলে গো আল্লাহ নবী পেটের খিদা নিবারণ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার এত সুন্দর নবী বানাইলেন ভাই নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন এই আয়াতের কারিমার মধ্যে নবীর গুণ আছে কি না আছে জোরে বলেন আল্লাহর ওলির গুণ আছে কি না আছে জোরে বলেন এই জন্য ভাইরা আমার এত সুন্দর নবী আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন যে নবীর ভাইজান এই নবীর দাম আছে কি না আছে জোরে বলেন নবী কি মরেছেন না নবী জিন্দা আছে জোরে বলেন আবু বকর বললেন এত সুন্দর নবী বানাইলেন এই নবী কোনদিন পর্যন্ত মরেন না কি বলেন আয় কথা বলেন এই জন্যে ভাইরা আমার খুব সুন্দর আছে ভাইরা আমার
আল্লাহ নবী বললে ওরে এত সুন্দর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে। এই সুন্দর নবীর দাম আছে কিনা আছে জোরে বলেন। আল্লাহর ওলির দাম আছে কিনা আছে জোরে বলেন। লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে এটা একটা চিকিৎসা হয়ে জানা হয় না জোরে বলেন। এটা কি চিকিৎসার কথা বলেন? এখানে চিকিৎসা হয় না জোরে বলেন। এই জন্যে নবী বললে লোকেরা রে জানে রাখো রে লোকেরা এত সুন্দর দামি নবী বানাইলে ভাই এই নবীজির পাগল আমরা আসিনি। আত্মলা দেন নারে তাকবীর নারে সালাত আল্লাহু আকবার। এই জন্যে ভাইরা আমার যে নবী উমরের জন্য জীবন দিয়েছে ভাইয়ার আমার, উমরের জন্য জান দিয়েছে। এই নবী কষ্টর নবী না তোকের সময় শেষ ভাইয়া, তাই না? আচ্ছা যাক অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আপনারা দেখে যাচ্ছে একবার যদি আসি ইনশাল্লাহ আলোচনা করবো এই বিষয় নিয়ে, কথা ঠিক না? হুজুরা তো আমি সময়টাই কষ্ট করে ইসলাম থাকনি আমার জন্য আপনারা আত্মস্থ থাকতেন, কথা ঠিক না? হুজুর আসছে না এই সন্ধ্যে সময়টা শেষ। এই জন্য আল্লাহর কাছে আমরা বলি এই নবীর উসিলা করিয়া আল্লাহ মাফ করবেন। জুড়ে বলেন কিয়ামতের দিন যখন শুরু হয়ে যায় যা বান্দা যে নবী আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন তাফসীরে ওয়াক্কানের মধ্যে বললে ভাইরা আমার এই নবীর অনুসরণ ভালোবাসা থাকলে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বের আমার আল্লাহ সুন্দর করে দায়ের কারিমের মধ্যে বলছে বন্ধুরা আমার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন এই নবীর দরকার আসেনি? জুড়ে বলেন নবীর দরকার আসেনি? আল্লাহর ওলির দরকার আসেনি রে ভাই? কেন কি জন্য লক্ষ লক্ষ মানুষ কিসের জন্য আসে? এই একটা আল্লাহর ওলির দরবারের চিকিৎসা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ খুব সুন্দর বলেছে, আল্লাহ খুব মজা করে বলেছে। আমার হুজুরকে তো আমার আলোচনায় বিয়াদ দেবে আমি করি না, কত মাহফিলে ডাকা যায়, কত এলাকা আল্লাহ পাকে নেওয়ায়। আর আপনার এলাকাটা নতুন এলাকা, হুজুরের সাথে আমি 3 ঘন্টা নাম আড়াই নিলাম, আমি 3 ঘন্টা বসে আসতাম আপনারা ওখানে। এরপরে 200 টাকা দিয়ে এখানে আসছি। হুজুর যে আমার 10টা মিনিট সময় দিয়েছেন, ধন্যবাদ হুজুর। আমি কিসের জন্য এই জন্য এই কথাটা বলতে চাই, আল্লাহর রাসূল সূরা কলমের মধ্যে 2টা কসমের কথা বলেছে, তাই না? 2টা কসমের ওয়াজ করেছেন। এই জন্য আগামী বছর যদি আল্লাহ পাক হায়াতে তৈয়বাদে লম্বা সূরা আপনার খেদমতে বরকত দেব। সবাই রাজি তো? কি বলেন? আগামী বছর ইনশাআল্লাহ মুফতি সাহেবকে পাইবেন। আজকে আমার হুজুর আসছে, মাফ করে দেন। কি আমার চিনা লাগে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরা কলমের মধ্যে আপনারা তাকেন। আগামী বছর এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কেন নবী বানাইছেন, নবীকে আল্লাহ তাআলা সম্মানী কেন বানাইছে? আমরা শুধু নবীকে কটক্ষ করি জেলখানার মধ্যে যাইতে হবে নাকি? হ্যাঁ, এই নবীকে মানতে হবে, আল্লাহর ওলির দরবারে আসতে হবে। আসলে আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দিবে। জিয়ারত করলে কি আল্লাহ মাফ করবেন না? মানুষ মরে যায় কি আল্লাহর ওলির মরণ হয়? কখনো মরে না। এই জন্য আর দৃশ্য বলতে চাই না। হুজুর বক্তা আরম্ভ করছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।